প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা আবারও একটি নতুন সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করার জন্য হাজির হয়েছি। তো এখানে কাস্টমসে কিন্তু সম্পূর্ণ নতুন একটি সরকারি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। দেখেন এখানে কাস্টমসে এখানে যে সার্কুলারটি প্রকাশ পেয়েছে এখানে অসংখ্য পদ দেওয়া আছে। সর্বমোট 11টা ক্যাটাগরি পোস্টে আবেদন করতে পারবেন। তার মধ্যে থেকে এখানে 8 নম্বর পদে দেখেন দেওয়া আছে সিপাই। 8 নম্বর পোস্টে দেওয়া আছে সিপাই পোস্টে 17তম গেটে বেতন পাবেন 21,800 টাকা। তো সিপাই পদে এখানে পদসংখ্যা দেওয়া আছে 62 জন। সিপাই পোস্টে এসএসসি পাশে 62 জন লোক নিয়োগ করা হবে। দেওয়া আছে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস করলে আবেদন করতে পারবেন, অর্থাৎ এসএসসি পাস করলে আবেদন করা যাবে। এখানে 5 ফিট 4 ইঞ্চি উচ্চতা লাগবে এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে 5 ফিট 2 ইঞ্চি উচ্চতা লাগবে। তো সিপাই পোস্ট ব্যতীত রেখো অন্য পদে দেওয়া আছে এখানে আনুষঙ্গিক অফিস সহক, নিরাপত্তা প্রহরী, এখানে ফটোকপি অপারেটর দেওয়া আছে, গাড়ি চালক দেওয়া আছে, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক দেওয়া আছে, ডাটা এন্ট্রি অপারেটর দেওয়া আছে, ক্যাশিয়ার দেওয়া আছে। এই সমস্ত পদে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। তো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কাস্টমসের সম্পূর্ণ নতুন সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি, যেখানে আপনারা সর্বমোট 11টা ক্যাটাগরি পোস্টে আবেদন করতে পারবেন। আবেদনটা করতে হবে অনলাইনের মাধ্যমে, যেখানে অনলাইনে আবেদনপত্র 13 মে থেকে শুরু হবে। 13 মে থেকে 2 জুন পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আমি নিয়োগ সম্পর্কিত খুঁটিনাটি সকল তথ্য নিয়ে আলোচনা করব। আপনারা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য চেষ্টা করবেন। প্রিয় বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, আমাদের চ্যানেলটি যেহেতু সরকারি চাকরি নিয়োগ সম্পর্কিত চ্যানেল, প্রত্যেকটা সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি আসা মাত্র আমাদের চ্যানেলে আপলোড করা হয়, বিস্তারিত আলোচনা করা হয়। তো আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে পরবর্তী কোনো নতুন সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি আসলে আমাদের চ্যানেলে আপলোড করা মাত্র আপনাদের ফোনে নোটিফিকেশন সাথেই চলে যায়। প্রিয় বন্ধুরা, বলছিলাম যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কাস্টমস নিয়োগ সম্পর্কিত বিস্তারিত আলোচনা করব। তো কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট রাজশাহী, তো এখানে 8 মে 2024 তারিখে এই সার্কুলারটি প্রকাশ পেয়েছে। এখানে সর্বমোট 11টা পদ দেওয়া আছে। আমি নিচ থেকে শুরু করব। এখানে দেখেন 11 নম্বর পদ দেওয়া আছে নিরাপত্তা প্রহরী। 11 নম্বর পদ দেওয়া আছে নিরাপত্তা প্রহরী, যেখানে একজন লোক নিয়োগ করা হবে। 8ম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন। রাজশাহী বিভাগের সকল জেলা থেকে আবেদন করা যাবে। তারপর দেখেন অফিস সহক, এখানে অফিস সহক পোস্টে 9 জন লোক নিয়োগ করা হবে। অফিস সহায়ক পোস্টে 9 জন লোক নিয়োগ করা হবে। এখানে এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। রাজশাহী বিভাগের সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। অফিস সহায়ক পোস্টে 9 জন এসএসসি পাস আবেদন করা যাবে। রাজশাহী বিভাগের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। ফটোকপি অপারেটর, এখানে পদের নাম দেওয়া আছে ফটোকপি অপারেটর। এখানে 2 জন লোক নিয়োগ করা হবে। দেওয়া আছে কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা সমান সিজিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস করলে আবেদন করতে পারবেন। তো এখানে রাজশাহী বিভাগের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। ফটোকপি মেশিন চালানো নয়, বাস্তব অভিজ্ঞতা থাকা লাগবে। তো ফটোকপি অপারেটর 2 জন লোক নিয়োগ করা হবে। তারপর দেখেন গুরুত্বপূর্ণ পদ, এখানে সিপাই দেওয়া আছে, অর্থাৎ সৈনিক পোস্টে। তো সিপাই পোস্টে এখানে 17তম গেটে বেতন পাবেন 9,000 থেকে 21,800 টাকা। তো সিপাই পোস্টে 62 জন লোক নিয়োগ করা হবে। সিপাই পদের ক্ষেত্রে 62 জন লোক নিয়োগ করা হবে। দেওয়া আছে যে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। এখানে কিন্তু আলাদা করে দেওয়া আছে যে উচ্চতা লাগবে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে 5 ফিট 4 ইঞ্চি, পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে 5 ফিট 4 ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে 5 ফিট 2 ইঞ্চি। বুকের মাপ দেওয়া আছে 30-32 ইঞ্চি। উভয় ক্ষেত্রে রাজশাহী বিভাগের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। তারপরে দেওয়া আছে গাড়ি চালক অর্থাৎ ড্রাইভার, যেখানে 15 জন লোক নিয়োগ করা হবে। 8ম শ্রেণী পাস করলে আবেদন করতে পারবেন। রাজশাহী বিভাগের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। তারপরে দেওয়া আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক। পদের নাম দেওয়া আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক, যেখানে 3 জন লোক নিয়োগ করা হবে। কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস করলে আবেদন করতে পারবেন। রাজশাহী বিভাগের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। ডাটা এন্ট্রি অপারেটর, পদের নাম দেওয়া আছে ডাটা এন্ট্রি অপারেটর। এখানে 1 জন লোক নিয়োগ করা হবে। উচ্চ মাধ্যমিক পাস করলে আবেদন করতে পারবেন। রাজশাহী বিভাগের সকল জেলা থেকে আবেদন করা যাবে। ক্যাশিয়ার পদের ক্ষেত্রে 4 জন লোক নিয়োগ করা হবে। এখানে দেওয়া আছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমানের সিজিপিতে স্নাতক সমাধি থাকলে আবেদন করতে পারবেন। তো বাণিজ্য বিভাগ অগ্রাধিকার, এখানে কিন্তু সকল বিভাগ থেকে আবেদন করতে পারবেন। তবে ক্যাশিয়ার পদ এখানে অবশ্যই বাণিজ্য বিভাগ অগ্রাধিকার পাবেন। রাজশাহী বিভাগের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। উচ্চমান সহকারী, পদের নাম দেওয়া আছে উচ্চমান সহকারী। এখানে 13 জন লোক নিয়োগ করা হবে। রাজশাহী বিভাগের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। যাদের স্নাতক ডিগ্রি পাশে রয়েছে তারাই আবেদন করতে পারবেন। তারপর দেওয়া আছে 60 মুদ্রা খরিক কাম কম্পিউটার অপারেটর। এখানে 1 জন লোক নিয়োগ করা হবে। এখানে স্নাতক সমাধি থাকলে আবেদন করতে পারবেন। তারপর দেওয়া আছে 60 লিপিকার কাম কম্পিউটার অপারেটর। এখানে 2 জন লোক নিয়োগ করা হবে। এখানেও স্নাতক ডিগ্রি পাস করলে আবেদন করতে পারবেন। তো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কাস্টমসের নিয়োগ বিজ্ঞপ্তি, এখানে কাস্টমসের রাজশাহীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। অর্থাৎ রাজশাহী বিভাগের যে সমস্ত জেলা আছে
বাংলাদেশের রাজশাহী বিভাগের A to Z সকল জেলা থেকে আবেদনটা করতে পারবেন এই সার্কুলার অনুযায়ী, যেখানে 11টা ক্যাটাগরি পদের সংখ্যা দেওয়া আছে। রাজশাহী বিভাগে এখন যে সমস্ত জেলা থাকুক না কেন সকল জেলায় ছেলে মেয়ে নারী পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। সরকারি চাকরি হিসেবে আবেদন করতে পারবেন, অনলাইনের মাধ্যমে আবেদনটা করতে হবে। 13 মে থেকে আবেদনপত্র করা যাবে, 13 মে থেকে আবেদনপত্র শুরু হবে এবং 2 জুন পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এই সার্কুলার সম্পর্কিত কোনো সমস্যা থাকলে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো এই সার্কুলার এ পর্যন্তই, হাজির হব কোনো নতুন সরকারি চাকরি নিয়ে বিজ্ঞপ্তি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।